ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 9 কোষে দেখি 4 স্থানাঙ্ক জ্যামিতি। দেখো, আমি আগের ভিডিওতে এই একের দাগ থেকে এই তিনের দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই চারের দাগ থেকে। তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। চারের দাগের অঙ্কে কি বলা আছে দেখো। হিসাব করে দেখাই যে 7,9, 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো, এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমরা কি করব দেখো, এটাকে এ বিন্দু ধরে নেব, এটা বি বিন্দু ধরে নেব, আর এটা সি বিন্দু ধরে নেব। এই এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুর পরস্পরের দূরত্ব আমরা নির্ণয় করব। দেখো দেখো তাহলে এটা আমি ধরে নিয়েছি। দেখো, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা সি বিন্দু। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে দেখো, এই বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করব। প্রথমে আমরা এই এ আর বির দূরত্ব নির্ণয় করব। তার জন্য দেখো, এই এ বি বার রুট ওভার, দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, অর্থাৎ 7-3 করে তার স্কোয়ার দিয়ে দেবো, এখানে প্লাস। এবার এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা, দেখো এখানে 9 আছে, তাহলে 9 বিয়োগ এখানে আছে -7, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এটা কী হবে, প্লাস হয়ে যাবে, +7 দিয়ে তার স্কোয়ার দিয়ে দেবো। পরের লাইনে দেখো, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, অর্থাৎ 4 স্কোয়ার। এবার 9 আর 7 যোগ করলে দেখো 16 হবে, তাহলে 16 তার স্কোয়ার। এবার দেখো 4 স্কোয়ার মানে কত, 4×4 = 16, আর 16 স্কোয়ার মানে কত, 256, মানে দুটো 16 গুণ করলে 256 হবে। এবার দেখো এই 16 আর 56 যোগ করো, দেখো 272 হবে। এটা লিখে নিতে হবে একক, ঠিক আছে। এবারে দেখো, তাহলে আমরা এ আর বি বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম। এবারে আমরা বের করবো দেখো এই বি বিন্দু আর সি বিন্দুর দূরত্ব। তাহলে বি সি বার দিয়ে আমরা এখানে একটা রুট ওভার নিয়ে নেব। দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, তাহলে 3 বিয়োগ, দেখো এই 3-এর আগে অলরেডি মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তার স্কোয়ার, এখানে প্লাস। এবার দেখো এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা বিয়োগ করব। এর দ্বিতীয়টা কি আছে দেখো, -7 আছে, আবার এইটা থেকে বিয়োগ করব, এই 3 বিয়োগ করব, এর স্কোয়ার। পরের লাইনে রুট ওভার 3 আর 3 যোগ করলে 6, তাহলে 6 স্কোয়ার প্লাস, দেখো এর আগে মাইনাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস আসবে, আর যেহেতু একই চিহ্ন এসেছে তার মানে যোগ হবে, 7 আর 3 যোগ করলে 10, তাহলে -10 স্কোয়ার। দেখো 6 স্কোয়ার মানে 6×6 = 36 যোগ, এবারে দেখো এই মাইনাসের জন্য স্কোয়ার আছে মানে কি এটা প্লাস হয়ে যাবে, আর 10 স্কোয়ার মানে দুটো 10 গুণ করতে হবে, দুটো 10 গুণ করলে 10×10 = 100, তাহলে এটা কত হবে, 36 আর 100 যোগ করলে 136 একক। এবারে দেখো আমরা একটু দাগ টেনে নেব, এখানে বের করব। দেখো এবারে দেখো আমরা এ আর বি বের করে নিয়েছি, তারপরে বি আর সি, এবার বের করবো এই এ আর সি এর দূরত্ব, ঠিক আছে। এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বের করব। তার জন্য এই এ সি বার দিয়ে রুট ওভার, দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, তাহলে 7 থেকে বিয়োগ হবে, এর আগে মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, স্কোয়ার প্লাস। এর দ্বিতীয়টা কি আছে, 9 আছে, তাহলে 9 থেকে আমরা বিয়োগ করব এর দ্বিতীয়টা, অর্থাৎ 3, এর স্কোয়ার। পরের লাইন দেখো 7 আর 3 যোগ করলে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে এটা 6 স্কোয়ার হয়ে গেল। দেখো 10 স্কোয়ার মানে দুটো 10 গুণ করতে হবে, 100, আর 6 স্কোয়ার মানে দুটো 6 গুণ করতে হবে, দুটো 6 গুণ করলে 6×6 = 36 হবে। এবার দেখো 100 আর 36 যোগ করলে 136 একক। তাহলে আমরা তিনটে যে বিন্দু ছিল দেখো পরস্পরের দূরত্ব আমরা নির্ণয় করে নিয়েছি। এবার দেখো আমাদের দেখাতে হবে এই যে তিনটে বিন্দু আছে, এই বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এটাই আমাদের দেখাতে হবে। তার জন্য দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। দেখো এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো আমরা কি জানি, 90 ডিগ্রির সম্মুখে সামনে যে বাহুটা থাকে সেটা হয় অতিভুজ, আর এটা হবে ভূমি, আর এই বাহুটা হবে লম্ব। তো আমরা এর একটা নাম দিয়ে দেবো, দেখো যে এটা হচ্ছে এ, এটা বি, আর এই বিন্দুটার নাম দেব সি। এবার দেখো এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব আমরা কত পেয়েছি, দেখো √272 একক, তাহলে এইটার দূরত্ব পেলাম 272 একক পেয়েছি। তারপরে দেখো বিসির দূরত্ব কত পেয়েছি, √136,
একক। আর এসির দূরত্ব কত পেয়েছি দেখো, এসির দূরত্ব পেয়েছি 136 একক, রুট 136 একক। দেখো এই যে বিন্দু তিনটে যে একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা আমরা কী করে বুঝবো? দেখো এর একটা নিয়ম আছে, তোমরা খুব ভালো করে বুঝে নেবে। দেখো এই ভূমি আর লম্ব এদের যে দূরত্ব আমরা পেয়েছি রুট 136 আর 136, এই দুটো যোগ করে যদি আমরা এই অতিভুজের দূরত্বটা যদি পাই, তাহলে আমরা বলবো যে এই বিন্দু তিনটি একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা দেখো এখানে রুট 136 আছে আর এখানেও রুট 136 আছে, তাহলে 136 আর 136 যোগ করলে দেখো আমরা 272 পাবো। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দু তিনটি একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো এইভাবে তোমরা বুঝতে পারো। আর তা না হলে দেখো আমরা একটা পিথাগোরাসের একটা সূত্র জানি, সেটা কি, যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা, এইটা অর্থাৎ এবি, এই এবি স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি মানে বিসি, বিসি হচ্ছে ভূমি, বিসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। তাহলে দেখো আমরা বিসির মানটা কত পেয়েছি, রুট 136 এর স্কয়ার প্লাস এসির মানটা কত পেয়েছি, রুট 136, তাহলে স্কয়ার আছে, এখানেও স্কয়ার আসবে। এবার দেখো এই স্কয়ারের জন্য কি হবে, এই রুটটা আর থাকবে না, তাহলে শুধু 136 আসবে এখান থেকে, এখানেও 136। এবার দেখো এই দুটো 136 যোগ করলে কিন্তু আমরা 272 পাচ্ছি একক। তার মানে কি, এসি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য যোগ করে আমরা এই অতিভুজের দৈর্ঘ্যটা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এটা, এই যে বিন্দু তিনটি আছে এই বিন্দু তিনটি একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা তাহলে উত্তরটা এইভাবে লিখব, দেখো যে অতএব 7,9 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু প্রমাণিত। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে অঙ্ক করব। দেখো এই 5-এর দাগে কি আছে, দেখো প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো এখানে যে তিনটে করে বিন্দু দেওয়া আছে, 5-এর দাগে, এই 1-এর দাগে আর এই 2-এর দাগে আছে। তো এই তিনটি বিন্দু আমরা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু আর এটা সি বিন্দু ধরে নিয়ে অঙ্ক করব। কি করব, দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করব, আবার বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বের করব, তারপর শেষে এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বের করব। দেখো তাহলে দেখো এখানে আমি ধরি বলে লিখে নিয়েছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। দেখো অঙ্ক যাই পারে থাক, প্রথমে আমরা কি করব, দেখো এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করব, তারপরে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, তারপরে এই এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব। তাহলে প্রথমে আমরা কি করব, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করব। তাহলে অতএব এ বি বার রুট ওভার দিয়ে দেবো। দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ হবে, তাহলে এর 1 থেকে 4 বিয়োগ, তাহলে 1 বিয়োগ 4 এর স্কোয়ার দিয়ে দেবো, এখানে প্লাস আসবে। এবার এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা বিয়োগ, অর্থাৎ এই 4 বিয়োগ 1 তার স্কোয়ার। দেখো বড়োর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা এখানে আসবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3 স্কোয়ার প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, কিন্তু বড়োর আগে প্লাস। এবার দেখো এখানে স্কোয়ারের জন্য মাইনাসটা লিখবো না, 3-এর স্কোয়ার মানে 3 3-কে 9, এখানেও 3-এর স্কোয়ার মানে 3 3-কে 9, তাহলে রুট 9 আর 9 যোগ করলে 18 একক। এখানে আমরা বিসির দৈর্ঘ্য বিন্দু, বি থেকে সি বিন্দুর দূরত্ব বের করব। দেখো তাহলে বিসি রুট ওভার, তাহলে এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, 4 বিয়োগ 8 স্কোয়ার প্লাস এখানে, তাহলে এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা, তাহলে 1 বিয়োগ -8। বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস এখানে আসবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 এর স্কোয়ার প্লাস এখানে দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস আসবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7 এর স্কোয়ার। দেখো এই মাইনাসটা লিখবো না কেন, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে 4-এর স্কোয়ার মানে 4 4-ই 16, আর এই মানে এখানেও যে মাইনাস আছে মাইনাসটাও নেব না, 7-এর স্কোয়ার মানে 7 7 49। তাহলে এটা যোগ করে দাও, 49 আর 16 যোগ করো
15-র 5 হাতে 1, 5 4-এর 1-এ 5 আর হাতে 1 6, তাহলে 65 একক। এবার দেখো আমরা এই এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তার জন্য আমরা এই এ সি বার √ওভার নিয়ে নেব। দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, তাহলে 1 বিয়োগ 8 এর স্কোয়ার হবে, এখানে প্লাস এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা, তার মানে 4 থেকে 8 বিয়োগ করব, এরও স্কোয়ার নিয়ে নেব। দেখো বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে মাইনাস থাকবে, 8 থেকে 1 বাদ দিলে 7 স্কোয়ার, এখানে প্লাস, এখানে দেখো 8 থেকে 4 বাদ দিলে কিন্তু 4, কিন্তু দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -4 তার স্কোয়ার। স্কোয়ারের জন্য মাইনাস আর থাকবে না, 7 স্কোয়ার মানে 7 7 49, আর এখানেও স্কোয়ারের জন্য মাইনাসটা থাকবে না, 4 স্কোয়ার মানে 4 4 16, তাহলে এখানে দেখো দুটো যোগ করলে 65 একক। এবার আমাদের দেখাতে হবে এই যে তিনটে বিন্দু ছিল, এই বিন্দু তিনটে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু সেটাই দেখাতে হবে। তো দেখো তার জন্য আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এই ত্রিভুজের একটা নাম দিয়ে দেবো। দেখো এটা এ, এটা বি, আর এটা সি। বিন্দুগুলো লিখে দিতে পারো। এ বিন্দু হচ্ছে 1,4, বি বিন্দু ছিল 4,1, আর সি বিন্দু ছিল 8,8। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে এই ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য যদি আমরা সমান পাই, তাহলে আমরা বলবো যে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, এবং ওই যে তিনটে যে বিন্দু আছে, এই বিন্দু তিনটি একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, দেখো তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব আমরা কত পেয়েছি? 18 একক। তাহলে এটা হলো 18 একক। আর এ থেকে সি দেখো 65 একক, √65 একক পেয়েছি। আর বিসি পেয়েছিও 65 একক, √65 একক পেয়েছি। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি আর বিসি দুজনের দৈর্ঘ্য সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এসি সমান বিসি সমান √65 একক। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব। দেখো অতএব 1,4, 4,1 ও 8,8 বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। যেহেতু এটা আমাদের দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এখানে প্রমাণিত বলে লিখে দেব। এরপরে করব এই 5-এর দাগে 2-এর অঙ্কটা। কি আছে দেখো, -2, আবার 2,2 আছে, আর 4,-4 আছে। এখানেও আমরা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু ধরে নেব। দেখো আমি এখানে এ বলে দেখো -2, বি বলে 2,2, আর সি বিন্দু বলে দেখো 4,-4। তো প্রথমে আমরা কি করব, এই এ থেকে বি বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তাহলে এ বি √ওভার, দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, তাহলে -2, আবার এখানে -2 তার স্কোয়ার, এখানে প্লাস আসবে, এর দ্বিতীয়টা দেখো -2, আর এটা 2 আছে, তাহলে এখানেও দেখো এই -2 থেকে এর দ্বিতীয়টা বিয়োগ করব, স্কোয়ার। দেখো দুজনের আগে মাইনাস, একই চিহ্ন এসে গেছে, তার মানে যোগ হবে, তাহলে 2 2 যোগ করলে 4 হয়, আর দুজনের আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস থাকবে, তাহলে -4 স্কোয়ার প্লাস এখানেও কী হবে, -4 স্কোয়ার হবে। স্কোয়ারের জন্য আর মাইনাসটা থাকবে না, তাহলে 4 স্কোয়ার মানে 16, এখানেও 4 স্কোয়ারও মানে 16 হবে, 4 4 16 আর কি। আর 16 আর 16 যোগ করলে 32 একক। এবার আমরা এই বি আর সি বিন্দুর দূরত্ব নির্ণয় করব। দেখো বিসি বার এখানে √ওভার নিয়ে নেব। দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, তাহলে 2 - 4 তার স্কোয়ার প্লাস
এখানে দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা বিয়োগ করব, তাহলে 2। এখানে দেখো মাইনাস, কিন্তু এই 4-এর আগে অলরেডি মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 4-এর স্কোয়ার। এবারে দেখো বড়োর আগে মাইনাস আছে তো মাইনাস থাকবে, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, এর স্কোয়ার প্লাস 4 আর 2 যোগ করলে 6 তার স্কোয়ার। দেখো এই মাইনাসটা স্কোয়ারের জন্য মাইনাসটা থাকবে না, তো 2 স্কোয়ার মানে 2 2 4, আর 6 স্কোয়ার মানে 6 6 36। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো 36 আর 4 যোগ করলে 40 একক। এবার আমরা বের করব এই এ আর সি বিন্দুর দূরত্ব বের করব। দেখো তাহলে এ সি বার দিয়ে আমি এখানে একটা √ওভার নিয়ে নেব। তাহলে এর প্রথমটা -2 আছে আর এটা 4 আছে, তাহলে -2 থেকে বিয়োগ করব 4, এখানে প্লাস। এবারে দ্বিতীয়টাও -2 আছে, তাহলে -2 এইটা থেকে আমরা বিয়োগ করব। এখানে দেখো -4 আছে, তো এর আগে অলরেডি মাইনাস আছে, তো এখানে যে মাইনাসটা আসবে আর এই মাইনাস এটা যোগ করলে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস, সরি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে তো একটা মাইনাস আসবে আর এর আগে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 4-এর স্কোয়ার। দেখো এটা কি হবে, এর আগে মাইনাস এর আগে মাইনাস, তো মাইনাস আসবে, আর যেহেতু একই চিহ্ন তার মানে যোগ হবে, 4 আর 2 যোগ করলে 6। আর এখানে দেখো বড়োর আগে প্লাস চিহ্ন আছে, সুতরাং আমাদের এখানে প্লাস চিহ্নটা লিখতে হয় না, 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাবো। স্কোয়ারের জন্য মাইনাসটা আসবে না, 6-এর জন্য স্কোয়ার মানে 6 6 36 প্লাস, আর 2-এর জন্য স্কোয়ার মানে 2 2 4, তাহলে 36 আর 4 হয়ে যাবে 40 একক। দেখো যেহেতু এই যে 3টে বিন্দু আছে, এই বিন্দু 3টে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমাদের একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। দেখো আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, দেখো এর একটা নাম দিয়ে দেবো, এটা এ, এটা বি বিন্দু আর এটা সি বিন্দু। এদের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো এখানে লিখে দিতে পারি। এ বিন্দু ধরে নিয়েছিলাম আমরা এই -2, -2, বি বিন্দু ধরে নিয়েছিলাম 2, 2, আর সি বিন্দু হবে 4, -4। দেখো এ বির মানটা এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব আমরা কত পেয়েছি, 32 একক, √32 একক। আর এ সি পেয়েছি দেখো 40 একক, √40 একক। আর বিসি পেয়েছি আমরা, এটাও 40 একক। তো আমাদের যেহেতু এই যে 3টে যে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দু একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা সমদ্বিবাহু কি, যখন কোনো ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে দেখো এই এ থেকে সি বিন্দুর দূরত্ব √40 একক আছে, আর বি থেকে সির বিন্দুর দূরত্ব দেখো √40 একক। তাহলে এখানে দেখো এই যে এবিসি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য আমরা সমান পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব দেখো বিসি বা এসি আগে লিখতে পারো, এসি সমান বিসি সমান √40 একক। তাহলে আমরা এবার বলতে পারি যে এই যে 3টে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দু 3টি একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে অতএব -2, -2, 2, 2 ও 4, -4 বিন্দু 3টি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এটা প্রমাণিত, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এবারে করব আমরা এই 6 দাগের অঙ্ক। কি আছে দেখো, প্রমাণ করি যে এ বিন্দু স্থানাঙ্ক দেখো 3, 3, বি বিন্দু স্থানাঙ্ক আছে 8, -2 ও সি বিন্দু স্থানাঙ্ক দেখো -2, -2 আছে। বিন্দু 3টি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে এই যে 3টে বিন্দু আছে, এই বিন্দু 3টে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আর কি প্রমাণ করতে হবে, যে এখানে যে এবিসি যে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু আছে, সেই এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্যটা কত সেটা আমাদেরও বের করতে হবে। ওকে, দেখো প্রথমে আমরা এই ধরনের অঙ্ক থাকলে আমরা কী করবো, প্রথমে এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর পরস্পরের দূরত্ব নির্ণয় করব আমরা, তারপরে কি বলেছে সেটাই দেখব। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা প্রথমে এই বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা দেখো এই এ থেকে বি বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তাহলে এ বি বার √ওভার নিয়ে নেব।
দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, তাহলে 3 বিয়োগ 8 দিয়ে স্কোয়ার, এখানে প্লাস এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা। দেখো এই দ্বিতীয়টা যে 2 আছে এর আগে মাইনাস আছে, তাহলে এই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 2 এর স্কোয়ার। দেখো বড়োর আগে মাইনাস আছে 8-এর আগে, তাহলে মাইনাস 8 থেকে 3 বিয়োগ করলে 5 তার স্কোয়ার প্লাস, আর 3 আর 2 যোগ করলে 5 পাবো স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ারের জন্য আর মাইনাসটা থাকবে না, 5 স্কোয়ার মানে 25, আর এখানেও 5 স্কোয়ার মানে 25, আর 25 আর 25 যোগ করলে আমরা 50, এটা একক লিখে দিতে হবে। এবার আমরা এই বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করব, তাহলে বি সি বার এখানে রুট ওভার দিয়ে দেবো। দেখো তাহলে এর দ্বিতীয়টা থেকে এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করতে হবে, তাহলে 8 বিয়োগ এখানে দেখো এই 2-এর আগে অলরেডি মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস। এবার দেখো এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা বিয়োগ করব, তাহলে এর দ্বিতীয়টা কি আছে -2 আছে, আর এই -2 থেকে বিয়োগ করব এইটা এর দ্বিতীয়টা, অর্থাৎ এর আগেও দেখো অলরেডি মাইনাস আছে, তাহলে এটা +2 তার স্কোয়ার। দেখো 8 আর 2 যোগ করলে 10, তাহলে 10-এর স্কোয়ার, আর এখানে এই -2 আর +2 কেটে দিলাম, তাহলে প্লাস মাইনাসে কেটে গেলে কি হয় 0 হবে, ঠিক আছে 0 স্কোয়ার। তোমরা এখানে 0টা নাও নিতে পারো, অসুবিধা নেই। দেখো 10 স্কোয়ার মানে দুটো 10 গুণ করতে হবে 100, প্লাস আর 0 স্কোয়ার মানেই 0 সমান, এখানে 100 একক পাবো, কারণ 100 আর 0 যোগ করলে কী হবে সেই 100ই হবে। এবারে দেখো আমরা এই এ আর সি বিন্দুর দূরত্ব নির্ণয় করব, তাহলে এ সি বার এখানে আমি রুট ওভার নিয়ে নেব। দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, দেখো এর 2 এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2 তার স্কোয়ার প্লাস, এর দ্বিতীয়টা 3 আছে আর এটাও -2 আছে, তাহলে 3 মাইনাস, আর এর আগে মাইনাসের জন্য এটা +2, 3 আর 2 যোগ করলে 5, 5-এর স্কোয়ার প্লাস, এখানেও 3 আর 2 যোগ করলে 5, 5-এর স্কোয়ার। দেখো 5-এর স্কোয়ার মানে 5 5 25, এখানেও 25, তাহলে 25 আর 25 যোগ করলে 50 একক। দেখো আমরা তিনটে যে বিন্দু আছে এদের পরস্পরের দূরত্ব আমরা নির্ণয় করে ফেলেছি, কিন্তু দেখো অঙ্কে আমাদের বলেছে যে এই যে শীর্ষবিন্দু, এই বিন্দু তিনটি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু সেটাই প্রমাণ করতে হবে। দেখো তার জন্য দেখো এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, একটা নাম দিয়ে দেবো, দেখো এটা এ বি আর এটা সি বিন্দু। তো এদের যে স্থানাঙ্কগুলো আছে সেটাও লিখে নেব। এ ছিল 3,3, আর বি বিন্দু হচ্ছে 8,-2, আর সি বিন্দু ছিল -2,-2। দেখো এটা একটা, এই কোণটা কি, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এর সম্মুখে যেটা সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ বিসি হচ্ছে অতিভুজ। ওকে, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হলো লম্ব। তো আমরা দেখো এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব কত পেয়েছি 50 একক, তাহলে রুট ওভার এটা 50 একক পেয়েছি। আবার এ বিন্দু থেকে সি বিন্দু, দেখো এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত 50 একক, তাহলে এটাও √50 একক পেয়েছি। দেখো এই যে বিন্দু তিনটে যে একটা সমকোণী, প্রথমে আমরা সমকোণী তারপরে সমদ্বিবাহুটা প্রমাণ করব, ঠিক আছে, যে এটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু সেটা আমরা কি করে বুঝবো। দেখো এই যে ভূমি আর এই লম্ব এদের যে দূরত্ব আছে সেটা যোগ করে যদি আমরা এই অতিভুজের দূরত্বটা পাই, তাহলে আমরা বলবো যে এই যে তিনটে বিন্দু আছে এই বিন্দু তিনটি একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আর সমদ্বিবাহু দেখো আমরা এই ত্রিভুজের এই যে এবিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো এ বির মান আর এসির মানটা আমরা সমান পেয়েছি √50 একক, এটাও √50 একক, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এবি আর এসি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব এবি সমান এসি সমান √50 একক। ওকে, তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব। এখানে দেখো যে এ 3,3, বি 8,-2 ও সি -2,-2 বিন্দু তিনটি সমকোণী কেন বলছি, কারণ দেখো আমরা এই বাহুটা দৈর্ঘ্য আর এই বাহু দৈর্ঘ্য যোগ করে আমরা এটা পাচ্ছি, এটা কত, এটা হচ্ছে দেখো √50 আর √50 যোগ করলে এটা √100 একক হবে, এই জন্য আমরা সমকোণী লিখলাম। সমকোণী সমদ্বিবাহু
সমদ্বিবাহু। কেন সমদ্বিবাহু কেন? দেখো এই বাহু দৈর্ঘ্য আর এই বাহু দৈর্ঘ্য আমরা সমান পেয়েছি, এবি সমান এসি সমান √50 একক। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ এই এবিসি এর শীর্ষবিন্দু, যেহেতু প্রমাণ করতে বলেছেন তাহলে আমাদের এখানে প্রমাণিত লিখতে হবে, প্রমাণিত। দেখো অঙ্কে আরও একটা উত্তর চেয়েছে যে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। তো আমরা অতিভুজের দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো, তো অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখানে দেখো অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান ভূমি, ভূমি মানে এবি, তাহলে এবি স্কোয়ার প্লাস লম্ব, লম্ব মানে এসি, এসি স্কোয়ার। তাহলে বিসি এই স্কোয়ারের জন্য এখানে √ওভার চলে আসবে। এবি, দেখো এবি মানে কত? এবি মানে √50 এর স্কোয়ার ছিল, প্লাস এসি মানেও √50 এর স্কোয়ার। দেখো এবি √50 ছিল আর এসিও √50 একক ছিল। দেখো তাহলে বিসি, দেখো এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারের জন্য এই যে রুটটা আছে এই রুটটা আর থাকবে না, তাহলে শুধু 50 আসবে এখান থেকে, প্লাস এখানেও তাই শুধু 50 চলে আসবে। তাহলে বিসি 50 আর 50 যোগ করলে দেখো আমরা 100 পাবো। তাহলে অতএব এই বিসি সমান 100 রুট করলে কত? 10, এটা একক। তাহলে এই বিসি কি? বিসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা উত্তরটাও এর উত্তরটাও লিখে দেব যে অতএব ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য সমান 10 একক। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এবার এই 7 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, হিসাব করে দেখাই যে 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তার মানে এই যে 4টে বিন্দু আছে এই 4টে বিন্দু একটা বর্গক্ষেত্রের যে কৌণিক বিন্দু সেটাই আমাদের প্রমাণ করতে হবে। দেখো দেখো আমি এখানে ধরি বলে এ বিন্দু 2,1, বি বিন্দু 0,0, সি বিন্দু -1,2 এবং ডি বিন্দু নিয়েছি দেখো 1,3। তাহলে আমরা কি করব? এই বিন্দুগুলোর দূরত্ব প্রথমে নির্ণয় করব। ঠিক আছে, অঙ্কে যাই বলা থাক আগে আমরা কি করব? প্রথমে এই বিন্দুগুলোর মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বগুলো নির্ণয় করব। দেখো তাহলে প্রথমে আমরা এই এ থেকে বি বিন্দুর দূরত্ব বের করব। তাহলে এ বি বার √ওভার দিয়ে দেবো। দেখো তাহলে এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ, অর্থাৎ 2 বিয়োগ 0 তার হোল স্কোয়ার, এখানে প্লাস, আবার এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা মানে 1 বিয়োগ 0 তার হোল স্কোয়ার। দেখো এখানে কি বড় সংখ্যার আগে তো প্লাস আছে, তাহলে এখানে 2 থেকে 0 বাদ দিলে কি হবে? 2 হবে, এর স্কোয়ার প্লাস এখান থেকে কি পাবো? 1 পাবো, 1 এর স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 2 দুগুণে 4, আর 1 স্কোয়ার মানে 1ই হবে। তাহলে 4 আর 1 যোগ করলে আমরা 5, এটা একক লিখে দিলাম। এরপরে দেখো আমরা এই বি আর সি বিন্দুর দূরত্ব বের করব। তাহলে বিসি বার দিয়ে √ওভার নিয়ে নেব। দেখো এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব। তাহলে 0 বিয়োগ, দেখো এর প্রথমে কি আছে? 1, একের আগে মাইনাস অলরেডি আছে, তাহলে এটা কী হবে? প্লাস হয়ে যাবে। এর দ্বিতীয়টা 0 আছে আর এর দ্বিতীয়টা দেখো 2 আছে, তাহলে 0 থেকে 2 বিয়োগ করব, স্কোয়ার। দেখো 0 আর 1 যোগ করলে 1 হবে, তাহলে 1 স্কোয়ার প্লাস, আর 0 থেকে 2 বিয়োগ করলে কি হবে? সেই 2 হবে, তাহলে এখানে -2 তার স্কোয়ার। 1 স্কোয়ার মানে দেখো 1, আর স্কোয়ারের জন্য মাইনাসটা থাকবে না, সুতরাং মাইনাসটা আমরা আর নেব না। 2 স্কোয়ার মানে 4, তাহলে 1 আর 4 যোগ করলে 5, এটা একক। তাহলে এ বির দূরত্ব বের করলাম, বিসির দূরত্ব বের করলাম। এবার দেখো এই সি থেকে ডি বিন্দুর দূরত্ব বের করব। দেখো তাহলে সিডি বার √ওভার নিয়ে নেব। দেখো সি এর প্রথম দেখো -1 আছে আর ডি বিন্দুর দেখো প্রথমে 1 আছে, তাহলে এই -1 থেকে 1 বিয়োগ করব। তাহলে -1 বিয়োগ 1 এর স্কোয়ার প্লাস এর দ্বিতীয়টা কি আছে? 2 আছে, তাহলে এই 2 থেকে এখানে দ্বিতীয়টা 3 আছে, তাহলে 2 থেকে 3 বিয়োগ করব, স্কোয়ার।
একই চিহ্ন আছে, তার মানে যোগ হবে, তাহলে এটা -2 হবে, প্লাস এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। দেখো এই যে মাইনাসের জন্য স্কোয়ার, তাহলে মাইনাসটা নেব না, ওকে, তাহলে 2 স্কোয়ার মানে 4, আর মাইনাস দেখো এখানেও আছে, স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা নেব না, 1 স্কোয়ার মানে 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5 হবে একক। এরপরে আমরা দেখো এ বি বের করলাম, বি সি বের করলাম, সি ডিও বের করলাম, এবার আমরা এ আর ডি বিন্দুর দূরত্ব বের করব, এডি। দেখো এ বিন্দুর প্রথমে কি আছে, 2 আছে, তাহলে এই 2 থেকে 1 বিয়োগ করব, তার স্কোয়ার, প্লাস এখানে দেখো দ্বিতীয়টা 1 আছে আর এর দ্বিতীয় 3 আছে, তাহলে এই 1 থেকে 3 বিয়োগ করব, বড়োর আগে প্লাস, তাহলে 2 থেকে 1 বাদ যাবে, 1 হবে। এখানে দেখো বড়োর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আসবে, আর 3 থেকে 1 বাদ দিলে 2, এর স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, আর মাইনাসের জন্য স্কোয়ার আছে, তো মাইনাসটা থাকবে না, 2 এর জন্য স্কোয়ার মানে 4, 1 আর 4 যোগ করলে 5 একক। তাহলে দেখো আমরা 4টে বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করে নিয়েছি। এরপরে দেখো অঙ্কে কি বলা আছে, অঙ্কে বলা আছে যে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তো আমরা দেখো 4টে বিন্দুর দূরত্ব কিন্তু আমরা একই পেয়েছি, এটা √5, এটাও √5 একক, এটাও √5 একক, এটাও √5 একক। দেখো আমি এখানে একটা বর্গক্ষেত্র এঁকে নিয়েছি, এদের একটা নাম দিয়ে দেবো। দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা ডি বিন্দু। দেখো এদের যে বিন্দুগুলো ছিল সেগুলো আমরা লিখে নিতে, এ বিন্দু ছিল ধরে নিয়েছিলাম যে 2,1, বি বিন্দু ছিল, ও এটা বি বিন্দুটা 0,0 ছিল, 0,0 সরি, এটা 0,0, আর এ বিন্দু ছিল 2,1, তাহলে সি বিন্দু আছে -1,2, আর ডি বিন্দু হচ্ছে 1,3 আছে। তো বর্গক্ষেত্র তো আমরা কি জানি যে বর্গক্ষেত্রের 4টে বাহু দৈর্ঘ্য সমান হয়। তো আমরা দেখব এখানে 4টে বাহু দৈর্ঘ্য সমান পেয়েছি কিনা। দেখো এবির দূরত্ব কত, √5 আছে, তাহলে এটা √5 একক, ঠিক আছে। আর বিসি, তাহলে বিসিও দেখো √5 একক পেয়েছি, এটাও √5 একক। আর সিডি, তাহলে সিডিও দেখো √5 একক পেয়েছি, তাহলে এটা √5 একক। আর এডি মানে এটাও দেখো আমরা √5 একক পেয়েছি। 4টে বাহু দৈর্ঘ্য সমান বলেই যে এটা আমরা বর্গক্ষেত্র বলতে পারবো তা নয় কিন্তু, কারণ বর্গক্ষেত্র হতে গেলে আরও একটা শর্ত পূরণ হতে হবে। দেখো এর 4টে বাহু দৈর্ঘ্য সমান, ঠিক আছে, প্রত্যেকের দূরত্ব দেখো √5 করে, কিন্তু এটা যে বর্গক্ষেত্র সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ বর্গক্ষেত্রের এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তো আমরা দেখতে হবে আমাদের যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দুটো সমান আছে কি না। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই যে 4টে বিন্দু আছে এটা একটা বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু, ওকে। তার জন্য আমি এখানে কর্ণ দুটো টেনে নেব। দেখো এসি কর্ণ আর বিডি। এখন আমরা এই এসি আর বিডি এই কর্ণের মানে এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বের করব, আর বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব বের করব। প্রথমে আমরা এসি বের করব, ঠিক আছে। দেখো এসি বার √, তাহলে এর প্রথমে কি আছে 2, আর এর প্রথমে -1 আছে, তাহলে 2 থেকে বিয়োগ করব, এখানে -1, তাহলে এর আগে অলরেডি মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, স্কোয়ার, প্লাস এর দ্বিতীয়টা কি আছে 1 আছে, এর দ্বিতীয়টা 2 আছে, তাহলে 1 থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে 2 আর 1 যোগ করলে 3, 3 স্কোয়ার হয়ে যাবে, প্লাস বড়োর আগে মাইনাস থাকবে, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 এর স্কোয়ার। দেখো 3 স্কোয়ার মানে দুটো 3 গুণ করতে হবে, 3 3 9, প্লাস দেখো এই মাইনাসটা থাকবে না, আর 1 স্কোয়ার মানে 1, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 9 আর 1 যোগ করলে 10 একক পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে এই যে কর্ণটা আছে এইটা আমরা √10 একক পেলাম। এবার আমরা দেখব এই বিডির মানে বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্বটা কত আসছে। যদি সমান হয় তাহলে কিন্তু আমরা বলবো এটা একটা বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু, ওকে। তাহলে এবার আমরা বিডি বার √, দেখো বি এর প্রথম কি আছে 0 আছে, আর এই ডির প্রথম দেখো 1 আছে, তাহলে 0 থেকে আমরা 1 বিয়োগ করব, করে স্কোয়ার দিয়ে দেবো,
আবার এর দ্বিতীয়টা 0 আছে, এর দ্বিতীয়টা 3 আছে, তাহলে এই 0 থেকে 3 বিয়োগ করব, করে তার স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এটা কী হবে, এখান থেকে আমরা -1 পেয়ে যাব তার স্কোয়ার, প্লাস আর এখান থেকে -3 পাবো স্কোয়ার। দেখো মাইনাস স্কোয়ারের জন্য মাইনাস আর থাকবে না, 1 স্কোয়ার মানে 1 প্লাস, আর স্কোয়ারের জন্য এখানেও মাইনাসটা থাকবে না আর, কারণ দুটো মাইনাস গুণ করলে কী হয়, প্লাস হয়ে যায়, আর 3 স্কোয়ার মানে 9। তাহলে দেখো আমরা এখানেও কিন্তু 10 একক পেলাম, তাহলে 9 1 যোগ করলে 10, তাহলে √10 একক পেলাম, তাহলে এটাও আমরা দেখো √10 পেলাম। তাহলে বড় ক্ষেত্রে দেখো 4টে বাহু দৈর্ঘ্য আমরা সমান পেলাম, আবার দুটো কর্ণের দৈর্ঘ্যও সমান পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব AB সমান BC সমান CD সমান AD সমান এই √5 একক, কারণ এগুলো আমাদের সমান পেয়েছি, এবং কর্ণ AC সমান BD, এটা আমরাও পেয়ে গেছি দেখো √10 একক। তাহলে যেহেতু এই বর্গক্ষেত্রে দেখো 4টে বাহু দৈর্ঘ্য সমান পেয়েছি, আবার দুটো কোণের দৈর্ঘ্যও সমান পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি এই যে 4টে বিন্দু আছে, এই বিন্দু 4টি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু। তাহলে আমরা উত্তরটা এবার লিখব, দেখো অতএব 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু প্রমাণিত। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, 8 দাগের অঙ্কে কি বলা আছে দেখো, হিসাব করে দেখি y এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। দেখো তাহলে মনে করো এটা আমি এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম, আর এটা বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম। তাহলে এখানে মনে করো একটা সরলরেখা আছে, এটা এ আর এটা বি। এ বিন্দুর স্থানাঙ্ক কি আছে, 2, y আছে, আর এটা হচ্ছে 10, -9 আছে। তাহলে এদের দূরত্বটা কিন্তু বলে দিয়েছে 10 একক, কিন্তু বলে দিয়েছে অঙ্কে, ঠিক আছে। তো আমাদের মানে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা এই যে স্থানাঙ্ক আছে, ঠিক আছে, এই যে কোঅর্ডিনেট আছে, এদের স্থানাঙ্ক, এই স্থানাঙ্কের সাহায্যে আমরা বের করব এ থেকে বি বিন্দুর দূরত্ব, যেটা বেরোবে সেইটা সমান হবে 10 একক। তারপরে আমরা মানটা বের করব y এর। ওকে, দেখো তাহলে প্রথমে আমরা কি করব, এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা বের করব। অতএব AB বার √ওভার নিয়ে নেব। তাহলে এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব, তাহলে 2 - 10 দিয়ে তার স্কোয়ার, প্লাস এর দ্বিতীয়টা দেখো y আছে, তাহলে এই y থেকে আমরা বিয়োগ করব, এই -9 আছে দ্বিতীয়টা, তাহলে এর আগে অলরেডি মাইনাস আছে, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো তাহলে বড়োর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা থাকবে, 10 থেকে 2 বাদ গেলে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস এখানে দেখো y প্লাস 9 আছে তার স্কোয়ার, ঠিক আছে, তাহলে এত একক, কারণ এটা আমরা আর ভাঙতে পারবো না। এবারে অঙ্কে বলা আছে দেখো যে এই যে দুটো বিন্দু আছে, এই বিন্দুদ্বয়ের দূরত্ব বলে দিয়েছে কিন্তু 10 একক। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে √ওভার, মানে এইটা লিখবো আর কি, √ওভার -8 তার স্কোয়ার, এখানে প্লাস y প্লাস 9 এর স্কোয়ার, আর এইটা সমান বইতে বলা আছে দেখো 10। নেক্সট লাইন দেখো, এই যে রুটটাকে আমরা ওদিকে নিয়ে যাব, তো বাম পক্ষ থেকে রুট ডান পক্ষে গেলে কী হবে, স্কোয়ার হয়ে যায়, তাহলে -8 তার স্কোয়ার আর y প্লাস 9 এর স্কোয়ার, আর এই রুটের জন্য এদিকে কি হবে, 10 স্কোয়ার হয়ে যাবে। ওকে, দেখো এই মাইনাসের জন্য স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, আর 8 স্কোয়ার মানে 8 8 64 প্লাস, এটা দেখো ওয়াইকে এ মনে করো আর 9কে বি মনে করো, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী জানি, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এই সূত্রে আমরা ভাঙবো এটা।
দেখো এ মানে কিন্তু ওয়াই আর বি হচ্ছে 9, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে ওয়াই আর বি হলো 9 প্লাস বি স্কোয়ার মানে 9 স্কোয়ার। আর এখানে দেখো ডান পক্ষে 10 স্কোয়ার মানে কত 100। তাহলে দেখো 64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো 9 দুগুণে 18, তাহলে 18 ওয়াই আর 9 স্কোয়ার মানে 9 81, আর এই 100টাকে দিকে আনবো -100 হয়ে যাবে, ডান দিকে 0। তাহলে দেখো ওয়াই স্কোয়ার প্লাস 18 ওয়াই। এবার দেখো এই 81 আর 64 আমরা যোগ করব। দেখো তাহলে 4 আর 1 5, দুজনের আগে প্লাস আছে 5, আর 8 আর 6 দেখো 8 আর 6 14, 145, আর এই -100 আছে। তোমরা এটা একই লাইনে করতে পারো, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 18 ওয়াই প্লাস বড়োর আগে প্লাস আছে, ঠিক আছে। 145 থেকে 100 বিয়োগ করলে তাহলে 45, ডান দিকে 0। এবার দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মিডিল টার্ম ফ্যাক্টর আছে ওটাই করব। দেখো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস আমরা এই 45কে এমনভাবে নেব যোগ বা বিয়োগ করলে 18 পাবো, গুণ করলে কিন্তু 45 পাবো। তাহলে কত দেখো আমরা যদি 15 সঙ্গে 3 যোগ করি দেখো তাহলে 18 পাবো, আবার এই 15 ইন্টু 3 করলে 3 15 45 পাবো। ওকে, তাহলে আমরা কি করব দেখো এই 15 যোগ 3 আর ওয়াই আছে, ওয়াইটাকে গুণ করে রাখবো এখানে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াইটা দুজনের সঙ্গে গুণ হবে, তাহলে 15 সঙ্গে গুণ হলে 15 ওয়াই, 3-এর সঙ্গে গুণ হলে দেখো 3 ওয়াই, এটা 45, ডান দিকে 0। এবার আমরা কমন দেব এইটার এই দুটোর মধ্যে আর এখান থেকে এই দুটোর মধ্যে, তাহলে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই কমন দিলাম। দেখো ওয়াই স্কোয়ার মানে কি দুটো ওয়াই গুণ হয়ে থাকে, তো একটা ওয়াই কমন গেলে আরও একটা ওয়াই পড়ে থাকে, সেটা বসে গেল প্লাস এখান থেকে ওয়াই কমন চলে গেছে মানে 15 পড়ে আছে প্লাস এখানে দেখো 3 আছে আর 45-এর মধ্যেও 3 আছে কিন্তু, কারণ দেখো এই 45 15 ইন্টু 3 = 45, তাহলে 3 যদি কমন চলে যায় অর্থাৎ এখানে 3 আছে এর মধ্যেও 3 আছে, 3 কমন নিলাম, তাহলে এখানে ওয়াই প্লাস আর কমন নেওয়া মানে কি ভাগ করা বোঝায়, এই 3 দিয়ে 45কে ভাগ করো 3 15 45, আর 3 কমন চলে গেছে পড়ে আছে কত 15, এখানে বসিয়ে দাও 15, 0। পরের লাইনে দেখো পুরোটার মধ্যে কমন দেবো, ওয়াই প্লাস 15 আছে ওয়াই প্লাস 15 আছে, তাহলে ওয়াই প্লাস 15 কমন দিয়ে দেবো, তাহলে এখানে ওয়াই পড়ে আছে আর এখানে +3 পড়ে আছে, ডান দিকে 0। তাহলে আমরা লিখবো দেখো যে হয় ওয়াই প্লাস 15 সমান 0 অথবা ওয়াই প্লাস 3 সমান 0, ঠিক আছে। তাহলে এই এদিকে ওয়াই সমান সমান এই +15 দিকে গেলে কী হবে -15 হয়ে যাবে, আর এদিকে দেখো এই ওয়াই সমান সমান এই +3টাকে ডান পক্ষে নিয়ে গেলে -3 হবে। দেখো এখানে আমরা ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেছি। এবার আমাদের কী করতে হবে উত্তরটা লিখে দিতে হবে। অতএব ওয়াইয়ের মান তাহলে কী লিখব সমান এই -15 অথবা -3, এটাই হবে উত্তর। ওকে, এরপরে 9 দাগের অঙ্কটা করব। এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী, ঠিক আছে। এখানে সংকেতও দিয়ে দিয়েছে দেখো এক্স অক্ষের উপর নির্ণয় বিন্দুটি আমাদের x,0, এটাই নিয়ে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে অঙ্কটা করার জন্য দেখো আমি এখানে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টেনে নিয়েছি, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে মূল বিন্দু যার নাম দিয়েছি 0। দেখো এই এক্স অক্ষের উপরে কোনো বিন্দু অবস্থিত হতে গেলে এক্সের মান কিছু একটা যাই থাক, মনে করো 5 আছে, তার মানে 5 ঘর গুণে এখানে এলো মনে করো, আর ওয়াইয়ের মান তার মানে 0 হতে হবে। তাহলে এক্স অক্ষের ওপর কোনো বিন্দু অবস্থিত হতে গেলে ওয়াইয়ের মানটা কিন্তু 0 হতে হবে, ঠিক আছে। তাহলে সেই বিন্দুটা মনে করো এখানে অবস্থিত এক্স অক্ষের উপরে। অঙ্কে বলা আছে দেখো সংকেত বলে যে এক্স এর অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি x,0, তো এটাই আমি নিয়ে নিলাম x,0 নিয়ে নিলাম। আর যে দুটো বিন্দু বলেছে 3,5, মনে করো একটা বিন্দু এখানে আছে যার স্থানাঙ্ক এই 3,5 আছে, আর একটা বিন্দু মনে করো এখানে আছে যার স্থানাঙ্ক আছে দেখো 1,3 আছে। তো এই বিন্দু দুটো আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে এখান থেকে এই বিন্দুর দূরত্ব যা, আবার এখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান অর্থাৎ সমদূরবর্তী। তাহলে এই দুটো আমরা যোগ করে নেব।
আর এটাও যোগ করে নেব। তাহলে আমাদের দেখাতে হবে যে এইটা আর এইটা হচ্ছে সমদূরবর্তী, অর্থাৎ এদের দূরত্ব সমান। তার মানে কিন্তু আমাদের অঙ্কে উত্তর বের করতে হবে, কিন্তু এই এক্সের মানটা বের করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমি এখানে ডাইরেক্ট করব, প্রশ্নানুসারে লিখে নেব। দেখো যে প্রশ্নানুসারে তোমরা চাইলে শর্তানুসারেও লিখতে পারো। তাহলে প্রথমে দেখো আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা নির্ণয় করব। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা রুট ওভার নিয়ে নেব প্রথম। দেখো তাহলে এর প্রথমে কি আছে, এক্স আছে, আর এর প্রথমে দেখো 3 আছে। তাহলে এই এক্স থেকে 3 বিয়োগ করব, তাহলে এক্স মাইনাস 3 বিয়োগ করে তার স্কোয়ার দিয়ে দেবো, এখানে প্লাস আসবে। এর দ্বিতীয়টা দেখো 0 আছে, তাহলে এই 0 থেকে এর দ্বিতীয়টা 5 বিয়োগ করতে হবে, তাহলে 0 থেকে আমি 5 বিয়োগ করে তার স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এর দূরত্বটা সমান হবে কার দূরত্বের সঙ্গে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, অর্থাৎ এইটা সমান। তাহলে এই বিন্দু থেকে এবার এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তার জন্য এখানে আমি আর একটা রুট ওভার নিয়ে নিলাম। দেখো এর প্রথমে এক্স আছে, এখানে 1 আছে, তাহলে এক্স বিয়োগ 1 তার স্কোয়ার, এখানে প্লাস। এবার দ্বিতীয়টা দেখো 0 আছে, আর এর দ্বিতীয়টা 3 আছে, তাহলে এই 0 থেকে আমরা এই 3 বিয়োগ করব, করে তার স্কোয়ার দিয়ে দেবো। এবার এইটাকে আমরা ভাঙবো, ভেঙে এই এক্সের মানটা বের করলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। ওকে, দেখো মিডিলে যেহেতু ইকুয়াল সাইন আছে, উভয় পক্ষে দেখো এখানেও রুট আছে, এখানেও রুট আছে, তাহলে উভয় পক্ষে রুটটা প্রথমে তুলে দেবো। তাহলে বা দিয়ে আমরা দেখো এই এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস এই 0 থেকে দেখো 5 বিয়োগ করলে বড়োর আগে মাইনাস, তাহলে মাইনাস 5-এর একেবারে স্কোয়ার করে দেব, সমান এখানেও রুটটা আর রাখবো না, তাহলে এক্স মাইনাস 1-এর স্কোয়ার প্লাস বড়োর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 3 এর স্কোয়ার চলে আসবে। এবার দেখো এখানে এক্সকে এ মনে করো আর 3কে বি মনে করো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে আছে। তাহলে আমরা এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী জানি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এক্সকে এ মনে করো, দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 এ মানে এক্স, বি মানে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস, দেখো এই যে স্কোয়ারের মধ্যে দেখো মাইনাস আছে, তাহলে স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 5 স্কোয়ার মানে কিন্তু 25 সমান। তো এখানে দেখো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার আছে, তো এখানেও আমরা এই এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। এ মানে কিন্তু এক্স, আর বি ধরবো কাকে, 1কে। তাহলে দেখো এই এ স্কোয়ার মাইনাস 2 এ মানে এক্স আর বি 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তারপরে প্লাস আছে, আর এই মাইনাসটা দেখো স্কোয়ারের মধ্যে আছে, তাহলে প্লাস হয়ে যাবে, আর 3 স্কোয়ার মানে 3 3কে 9। নেক্সট লাইন দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 দুখানে 6 এক্স 3 স্কোয়ার মানে 9 প্লাস 25 সমান, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 1-এ 2, তাহলে 2x 1 স্কোয়ার মানে 1 প্লাস 9। আমরা সব বাঁদিকে নিয়ে চলে আসবো, ডান দিকে 0 করব। ঠিক আছে, দেখো তাহলে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারটা এদিকে আনলে কী হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তারপরে এখানে মাইনাস 6x আছে, এখানে দেখো মাইনাস 2x আছে, এটা যখন বাঁদিকে আসবে তাহলে এটা প্লাস 2x হয়ে যাবে। তারপরে দেখো প্লাস 9 আছে, প্লাস 25 আছে, এখানে দেখো প্লাস 1 আছে, এদিকে আসলে মাইনাস 1, আর প্লাস 9 আছে, এদিকে আসলে মাইনাস 9, ডান দিকে 0 করে নিলাম। তোমরা একটা লাইন এখানে করে এগুলো মানে 9-এর 10, 9-এর 1 যোগ করলে 10, এরকম করে কিন্তু তারপরে বাঁদিকে আনতে পারো। ঠিক আছে, আমি একই লাইনে নিয়ে চলে আসলাম। এবার দেখো এই প্লাস এক্স স্কোয়ার আছে আর মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম। তাহলে এখানে এই মাইনাস 6x আর এই প্লাস 2x বড়োর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 6 মাইনাস, দেখো এই 6টা থেকে 2টো বিয়োগ করতে হবে, বড়োর আগে মাইনাস, তাহলে 6টা x থেকে 2টো x বিয়োগ করলে তাহলে আমাদের 4টে x থাকবে। এই দুটো প্রথমে আমরা যোগ করব, যোগ করে আমরা পাবো 34। আর এখানে দেখো মাইনাস, এখানে মাইনাস মাইনাস আসবে, আর একই চিহ্ন আছে মানে যোগ হবে, 9-এর 1 যোগ করলে 10, ডান দিকে 0। তাহলে মাইনাস এই 4x আর 34 থেকে 10 বিয়োগ করলে আমরা কত পাবো, 24 পাবো, বড়োর আগে প্লাস, ডান দিকে 0। পরের লাইনে দেখো এখানে মাইনাস 4x আছে, সমান সমান এই প্লাস 24টাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব, তাহলে এটা মাইনাস 24 হয়ে যাবে। তাহলে এই মাইনাস কেটে দিলাম, তাহলে বা এই x সমান 24, দেখো 4x-এর সঙ্গে গুণ হয়ে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 4-এর তলায় আসবে, এই 4 দিয়ে 24-এ কাটলে 4 6 24, তাহলে আমরা x-এর মান পেলাম এখানে 6।
এবার যে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনেছিলাম, দেখো একটু, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনেছিলাম, তার মানে আমরা এক্সের মানটা পেয়ে গেছি। তাহলে এই এক্সের জায়গায় আমরা এক্স না লিখে এক্সের মানটা বসাবো, অর্থাৎ এই মানটা আর না লিখলেও হবে। তার মানে এখানে হয়ে গেল দেখো এই 6,0, ঠিক আছে। তো আমাদের যে এক্স অক্ষের উপর একটা বিন্দু ধরে নিয়েছিলাম x,0, তাহলে সেই বিন্দুটা আমরা পেয়ে গেছি 6,0 হবে। তাহলে উত্তরটা আমরা লিখে নেব। দেখো অতএব এক্স অক্ষের উপর অবস্থিত নির্ণীয় বিন্দুটি এই 6,0, এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো আজকের আমি অঙ্ক করলাম এই 4-এর দাগ থেকে এই 9-এর দাগ পর্যন্ত। পরের দিন আমরা অঙ্ক করব দেখো এই 10-এর দাগ থেকে। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।